চাই, যারা খুব সহজে অল্প সময় ধনী হতে চায়, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকার হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে যে আমল আজকে আপনাদেরকে শেখাবো, এই আমল শেখানোর কারণে আল্লাহ তাআলা আপনাদের জীবনকে সুন্দর করে দিবেন। সম্মানিত প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই চাই অভাবকে দূর করতে। কেউ যেন সবাই চাই যেন অভাব আমাদেরকে স্পর্শ না করে। সবাই চাই আমাদের পকেটে সবসময় যেন টাকা থাকে, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই টাকা দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দান করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দিন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দেই, রাজত্ব দেই, ক্ষমতা দেই, যাকে ইচ্ছা বেইজ্জত করি, যাকে ইচ্ছা ইজ্জত দান করি। তাহলে আমরা কিভাবে আজকে আমরা সম্পদশালী হতে পারবো? আমরা কি করলে, কোন আমল করলে, কোন নিয়মে করলে আমরা অতি শীঘ্রই আল্লাহ তাআলার আপন হয়ে যেতে পারবো এবং দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আমরা কাটাতে পারবো? এই আজকের ভিডিওটি অবশ্যই তাদের কাজে লাগবে। যদি আমরা ইখলাস সহকারে, বিশ্বাস সহকারে আমল করি, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। কারণ কে না চায় অভাবকে দূর করতে? তার সন্তান অভাবগ্রস্ত থাকবে, ভবিষ্যতে যে সন্তান রেখে যাবে সেই সন্তান অভাবের তাড়নায় ভুগতে থাকবে, তার স্ত্রীকে রেখে যাবে সে অসহায় অবস্থায়। এটা কে চায় বলুন? এই জন্য আমরা যারা চাই যে আমাদের সন্তানের মুখে হাসি ফুটুক, আমাদের স্ত্রীর মুখে হাসি ফুটুক, আমাদের পিতামাতার মুখে হাসি ফুটুক, তারা আজকে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আমল করবেন। আপনি যদি ভিডিও দেখে আমল না করেন তাহলে কোনো কাজে লাগবে না এই ভিডিও দেখাটা। এই জন্য আপনারা যারা ক্লিক করেছেন, আমি সবাইকে বিনীত আবেদন করব অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমি আজকে যে দোয়াটি শিখাবো এই শেখানোর মধ্য দিয়ে যেন আমার আপনার সকলের ভাগ্য পরিবর্তন হয়, সেজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কি চেষ্টা করব? আমরা আমল করব। আমরা আমল করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গা আছে 6666 আয়াতের কারিমার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাআলা ঈমানের পরে আমলের কথা বলেছেন। ঈমানের পরে আমলের কথা বলেছেন। কখনো জান্নাতের কথা আলোচনা করেছেন, পাশাপাশি জাহান্নামের কথাও আলোচনা করেছেন। আবার কখনো আগে জাহান্নামের কথা আলোচনা করেছেন, আবার তারপরে জান্নাতের আলোচনা করেছেন। কেন? এই জন্য যে জান্নাত হলো সুখের জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা। আবার জাহান্নাম হলো কষ্টের জায়গা, জান্নাত হলো সুখের জায়গা। এই জন্য বান্দা যেন জাহান্নামের ভয়ে কি করে ঘাবড়ে না যায়, ভীত হয়ে না যায়, সেজন্য আবার পরে জান্নাতের আলোচনা করেছেন। আবার যখন জান্নাতের আলোচনা করেছেন, বান্দা যেন জান্নাত পেয়ে খুব বেশি আনন্দিত হয়ে আমল ছেড়ে না দেয়, সেজন্য আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করে ভয় ভীতি সঞ্চার করার জন্য আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন দেখেন, কত সিস্টেম করে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করতেছেন। কত বৈজ্ঞানিক সিস্টেম দেখছেন, চিন্তা করছেন যে আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জ্ঞান যে কত মহান, এটা কল্পনাই করা যায় না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা খলিফা যেহেতু করেছেন, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার খলিফা। সুতরাং আমরা কেন অভাবে থাকবো? আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া মেধাকে, ব্রেইনকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা অবশ্যই ধনী হতে পারবো। দেখুন, অনেক যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কিরাম অংশগ্রহণ করেছেন, ফেরেশতারাও অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে তো বিনা যুদ্ধেই সবাই জয়ী হয়ে যেতে পারতো, ঠিক কিনা? কিন্তু এমনটা হয় নাই। কেন? যে আল্লাহ তাআলা বান্দার কষ্ট আর মুজাহাদা চান। সুতরাং আমরা যে আমলটি শিক্ষা দেব, এই আমলটি আপনি করবেন, পাশাপাশি আপনার হালাল রিজিকের জন্য, সম্মানজনক রিজিকের জন্য, টাকা পয়সা ইনকামের যে ব্যবস্থা, দুনিয়ার যে নিজাম, এই নিজামকে আপনার ধরতে হবে এবং আপনাকে সাথে সাথে দোয়া করতে হবে। বলতে পারেন যে আমি যখন আমার ব্যবসার জন্য দোয়াই, আমার নিজাম সিস্টেম ঠিক রাখতে হবে, তাহলে দোয়া কেন করব? সম্মানিত দর্শক, অনেকে আছে অনেক কষ্ট করে কিন্তু ধনী হতে পারে না। অনেকে কষ্ট করে কিন্তু ধনী হতে পারে না। সেজন্য আমাদেরকে
কষ্ট করতে হবে এবং ধনী হওয়ার জন্য, টাকা পয়সার মধ্যে বরকতের জন্য, সংসারে বরকতের জন্য আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। অনেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু রাখতে পারে না, সমস্ত টাকাই খরচ হয়ে যায়। অনেকে অনেক মান্থলি বেতন পায় কিন্তু তার চলে না, তাতেও আরো তার হাওলাত করতে হয়। বন্ধু বান্ধবের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে চলতে হয়, অথবা বাকিতে দোকানদারের কাছ থেকে নিতে হয়। তাহলে বরকত অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা সুস্পষ্ট। তাই আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়েছেন। হয়তো আমার কথাটুকু কারণ ভালো নাও লাগতে পারে, সম্মানিত মুসলমান ভাই বোনেরা, কষ্ট করে আমরা আজকে আমলটা করবো ইনশাআল্লাহ। আমি অল্পতেই রেখে যাব, তবে সর্বপ্রথম আমাদেরকে যে রিজিকের জন্য যে আমল করতে হবে, বরকতের জন্য যে আমল করতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের জীবনের থেকে সমস্ত গুনাহ খাতাকে মুছে ফেলতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি তওবা করে সে যেন নিষ্পাপ ব্যক্তি সাদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা অর্থ কি? যেই অপরাধ আমি করি সেই অপরাধ থেকে ফিরে আসা, যেই গুনাহ করি, যে পাপ করি সে পাপ থেকে নিজেকে ফিরিয়ে রাখা এবং ফিরে আসা, আর সেটা সেইখানে প্রত্যাবর্তন না করা, সেই কাজ আর পুনরায় না করা, এটি হচ্ছে তওবা। এজন্য তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। দুনিয়াতে হায়াত যতদিন আমাদের আছে ততদিন আমাদের তওবা করার সুযোগ আছে। যখন হায়াতের শেষ সীমানায় পৌঁছে যাবে তখন আর তওবায় কাজ হবে না। হাজারো তওবা করলে তখন তওবা গ্রহণযোগ্য নয়। সেজন্য আমরা যদি হালাল রিজিক চাই, সম্মানজনক রিজিক চাই, ঘরে বরকত চাই, আমাদের পকেটের মধ্যে, মানি ব্যাগের মধ্যে বরকত চাই, তাহলে অবশ্যই আমরা নবীজির শেখানো আমল করব। এবং সর্বপ্রথম নবীজি যে বলেছে, নিশ্চয়ই পাপ মানুষের রিজিক থেকে বঞ্চিত করে। সেজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ইস্তেগফার করে, তওবা করে আমাদের পাপগুলোকে শেষ করে দেওয়া, মুছে দেওয়া। ইস্তেগফার করলে পাপ মুছে যায়। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সৌভাগ্যবান, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সৌভাগ্যবান যার আমল নামার মধ্যে সর্বাধিক পরিমাণে তওবা রয়েছে, ইস্তেগফার রয়েছে। এজন্য আমরা তওবা করব। তওবা করলে আমাদের রিজিক বৃদ্ধি হবে, তওবা করলে আমাদের ঘরে বরকত হবে, তওবা করলে সম্মানিত দর্শক অবশ্যই আমাদের পকেটের মধ্যে বরকত হবে। অল্প আয়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং কি আপনি সঞ্চয় করতে পারবেন। আপনি খরচ করার পরেও আপনার টাকা শেষ হবে না, এইটা অল্প টাকার মধ্যেই হবে। কিন্তু যাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে বরকত নাই, তারা অনেক টাকা ইনকাম করেও তাদের বরকত পায় না, বরং হাওলাত করতে হয়, কর্জে হাসানা নেওয়া লাগে। সেজন্য কষ্ট করে অবশ্যই আজকে আমলটা করবে। এই জন্য সর্বপ্রথম যেটি বলছিলাম যে আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে আসুন আমার সাথে একবার ইস্তেগফার করে নিন। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এই শব্দটি তওবা, তবে এটা ছোট, উচ্চারণে সহজ। এজন্য আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে আমরা একটু বড় করে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু তওবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। চাই ছোট গুনাহ হোক, চাই বড় গুনাহ হোক, আর কোন গুনাহ করব না। মাওলা, আমাকে মাফ করে দাও মাওলা। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই ইস্তেগফার করে নিলাম। এখন আমার সাথে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি কখন পড়বেন, কোন নিয়মে পড়বেন সেটা বলছি, আগে দোয়াটা শুনে নেন, মুখস্থ করে নিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি
بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটা আমরা পড়ব 11 বার। তাহলে আমরা 11 বার ইস্তেগফার করতে পারি, 11 বার এই দোয়াটি পড়তে পারি এবং 11 বার আরেকটি দোয়া আছে, এই দোয়াটা আমার সাথে মশক করেন, বারবার পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি সামঈ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। এই তো দোয়াটি, এই দোয়াটা পড়বেন 11 বার, কাগজে লিখে রাখবেন। এই দোয়াটা 11 বার করতে হবে। এভাবে লাগাতার ধারাবাহিকভাবে আমল করে যেতে হবে 41 দিন কমপক্ষে। 41 দিন কমপক্ষে আমল করে যান। যদি কাজ হয়ে যায় এর মধ্যে, তাহলে আর কোনোদিন আমল ছাড়বেন না। ধৈর্য সহকারে আমল করুন। তাহলে 3টি আমল হয়ে গেল। 1 প্রথমত ইস্তেগফার করা, 2 দোয়া পড়া, 3 2টি দোয়া বলেছি, এই 2টি দোয়া পড়া, 4 আপনাকে এই সমস্ত আমল কবুল হওয়ার জন্য এই আমলগুলো আসমানের দরজায় যায় শুনতে থাকে। যখন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন, তখন এই আমলগুলো আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য মহান নবীর, মহান আল্লাহর মহান নবী উপরে দরুদ শরীফ পড়বেন কতবার? 33 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার 33 বার দরুদ শরীফ পড়ে তারপরে দোয়া করবেন। দোয়া করবেন আল্লাহ তাআলা প্রথম আমলে আপনার জীবনের সমস্ত পাপকে মোচন করে দিয়ে, যখন আপনার ইস্তেগফার করার আমল শুরু করে দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে শুরু করে দিল। যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলার মঞ্জুরি পাশ হয়ে আসমানে চলে আসলো। সুবহানাল্লাহ। যখন আপনি দরুদ পড়লেন, আসমান থেকে এসে এই দোয়াগুলো আরশে আজিমের দিকে ছুটে কবুল আর মঞ্জুর হয়ে বান্দার কাছে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমরা দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলার কাছে চাইবো। এই আমল করে উপকার পেলে অবশ্যই আমরা ভিডিওটি শেয়ার করব, কমেন্ট করব এবং ছড়িয়ে দেবো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে। তাহলে আপনাদের খেদমত থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য খাস করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।